সিঙ্গাপুরে এই দোতলা বাসগুলো কিভাবে যাত্রী সেবা দিয়ে থাকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো বাস আসার পরে বাসে উঠলাম আর এখানে ভাড়া পেমেন্ট করার জন্য কার্ড ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন বাসের ভিতরে আজকে রবিবার যাত্রী একটু বেশি, ভিতরে অনেক লোক থাকার কারণে আমি এখন দোতলায় চলে যাচ্ছি। সিঁড়ি বেয়ে দোতলায় চলে যাচ্ছি। দোতলায় আজকে যাত্রী অনেকটাই কম। তো সিঙ্গাপুরে রাস্তাগুলো কিন্তু সত্যি অসাধারণ। এই রাস্তাঘাটের দুপাশের গাছ এই রাস্তাটিকে অসাধারণ একটি লুক দিয়েছে। তো সামনে হচ্ছে ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যালে লাল বাতি থাকার কারণে এখানে বাসটি দাঁড়িয়ে যাবে। তো দেখেন দাঁড়িয়ে গেল। তো এই ট্রাফিক লাইট আবার গ্রিন হওয়ার সাথে সাথে কিন্তু বাসটি চলা শুরু করবে। ট্রাফিক লাইট গ্রিন হয়ে গেল, এখন আবার বাসটি চলা শুরু করলো। দেখেন সিঙ্গাপুরে আজকের আবহাওয়াটা কিন্তু অসাধারণ। আকাশের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন সচরাচর এ ধরনের এত সুন্দর আবহাওয়া দেখা যায় না। তো আজকে আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছে। সামনের এটি হচ্ছে একটি বাস স্টপেজ। তো এই বাস স্টপেজে যাত্রী নেই, কিন্তু যাত্রী নামার জন্য সুইচ বাটন টেপ করেছে, যার কারণে বাসটি দাঁড়ালো। এখন যাত্রী নামাবে। তো বাসটি আবার ছুটে চললো। বাসের ভিতরে দেখেন তুলনামূলকভাবে যাত্রী নাই, তো তারপরেও কিন্তু বাসটি তার গন্তব্যপথে ছুটে চলেছে। কেননা সিঙ্গাপুরে এরকম কোনো রেকর্ড নাই যে যাত্রী নামিয়ে দিবে বাস থেকে, কিংবা লোকজন কম আমরা যাব না, এরকম কোনো রেকর্ড নাই। তো আমার সামনে আরেকটি দোতলা বাস দেখা যাচ্ছে। তো সিঙ্গাপুরের ম্যাক্সিমাম বাসগুলো কিন্তু দোতলা বাস। এখানে একটা বাস স্টপেজ দেখেন, এখানে অনেক যাত্রী আছে। তো বাইরে ভাই কি বলবো, আজকে আকাশের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে আমি কোনো রূপকথার রাজ্যে ঘোরাফেরা করতেছি। এটা মানে এত সুন্দর আকাশ, যে এত সুন্দর সৌন্দর্য হতে পারে তা আকাশের, তা এটা আমি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছে। দুধারের রাস্তার দুপাশের গাছপালা আর আকাশের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে আমি রূপকথার রাজ্যে ঘুরতেছি। কিন্তু আরেকটা বাস স্টপেজ, এখানে অনেক যাত্রী রয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, সিঙ্গাপুরের বাস স্টপেজগুলো কিন্তু 1 কিলোমিটার পর পর কিংবা তারও আগেই হয়ে থাকে। আর এই বাস স্টপেজ ছাড়া আপনি যেই হন, যত বড় ক্ষমতাশালী হন নাকি, আরও একটা বাস স্টপেজ এখানে, আপনি যত বড় ক্ষমতাশালী লোকই হন, বাস স্টপেজ ছাড়া কিন্তু কোথাও বাস দাঁড়াবে না। তো আপনাকে যাইতে পারবেন না। আপনাকে সিঙ্গাপুরে পাবলিক বাস ফলো করতে হলে অবশ্যই বাস স্টপেজে দাঁড়াতে হবে এবং সেখান থেকে আপনাকে বাসে উঠতে হবে। আর সিঙ্গাপুরের বাস ড্রাইভারদের প্রধান লক্ষ্য হচ্ছে যাত্রীর নিরাপত্তা দেওয়া। এদেশে মাতাল অবস্থায় কেউ গাড়ি চালায় না, কারণ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এটা এদেশের দণ্ডনীয় অপরাধ হতে পারে। জেল জরিমানা সহ ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি একটি মেট্রো রেল স্টেশন নির্মাণ করা হচ্ছে। বাস স্টপেজও দেখা যাচ্ছে অল্প কিছু যাত্রী আছে। তো এখানেও বাসটা দাঁড়িয়ে গেল। এখানে মেট্রো রেল নির্মাণ কাজ চলতেছে, আপনি দেখেন। তো এখানে যেখানে মানুষ কাজ করে সেখানে কি ধরনের জাল দিয়ে, নেট দিয়ে তারা জায়গাটি বন্ধ করে রেখেছে, কেননা যাতে মানুষ পড়ে যেতে না পারে। কারণ এদেশে একটা কাজ শুরু করার আগে এদেশের সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে যে মানুষের নিরাপত্তা, অ্যাক্সিডেন্ট যাতে না হয়, যার কারণে আগে মানুষের নিরাপত্তাটাই এখানে প্রধান প্রায়োরিটি দেওয়া হয়। সামনে আরও একটা ট্রাফিক সিগন্যাল, এখানে লালবাতি থাকার কারণে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। দেখেন সিঙ্গাপুরের সমস্ত গাড়ির ড্রাইভাররা কিন্তু সিঙ্গাপুরের আইন মেনে চলে। তো এদেশের সরকার শুধু আইন করেই নাই, আইন যত জানে সবাই মেনে চলে। এর জন্য যা করণীয় সবই কিন্তু করে রাখছে। কোনো গাড়ির ড্রাইভার যদি সিঙ্গাপুরের ট্রাফিক আইন না মানে, নিয়ম ভঙ্গ করে, তাহলে তার লাইসেন্স বাতিল হওয়া সহ মোটা অঙ্কের জরিমানা কিংবা জেল পর্যন্ত হতে পারে। যার কারণে এদেশে সবাই আইন মেনে চলে। রাস্তার ডান পাশে লালবাতি থাকার কারণে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। সিঙ্গাপুরের সামনে একটি ফুট ওভার ব্রিজ দেখা যায়। দেখেন ফুট ওভার ব্রিজগুলা কত সুন্দর। এখানে কিন্তু কেউ পায়ে ধরে টানাটানি করে না টাকার জন্য। কি আর বলবো ভাই, আজকে সিঙ্গাপুরের রাস্তা দেখে মনে হচ্ছে আমি রূপকথার রাজ্য দিয়ে চলাফেরা করতেছি। হ্যাঁ, দেখতে দেখতে আমার গন্তব্যের কাছে চলে এসেছি। এখানে দেখেন তীর চিহ্নে লালবাতি থাকার কারণে বাসটি ডানে দিকে যাচ্ছে না। আর যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ভিতরেই কিন্তু বাস স্টেশন, মানে বাস ইন্টারচেঞ্জ। গ্রিন হওয়ার সাথে সাথে বাসটি ডানে ঘোরা শুরু করলো। তো এটাই হচ্ছে বাস ইন্টারচেঞ্জ, আমি এখানে নেমে যাব।
আমি আমার গন্তব্যে ইতিমধ্যে চলে এসেছি। তো দেখেন বাস ইন্টারচেঞ্জে সবগুলো বাস এখানে দাঁড়িয়ে আছে। তো অবশেষে চলে এসেছে আমি আমার গন্তব্যে। সিঙ্গাপুরে বাসের ভিতরে এরকম সুইচ দেওয়া থাকে। আপনি যেখানে না নেমে যাবেন ওই জায়গায় এসে এই সুইচ চাপ দিলে ড্রাইভার বুঝতে পারে যে এই জায়গায় যাত্রী নামবে, কারো বাস দাঁড়াতে হবে। আর নামার সময় অবশ্যই আপনি যে কার্ডটি দিয়ে ট্যাপ করে বাসে উঠেছেন সেই কার্ডটি এখানে ট্যাপ করতে হবে, কেননা আপনি ওঠার সময় এবং নামার সময় ট্যাপ করা এই দুটার মাঝখান থেকে তারা ভাড়া কেটে নেয়, বুঝতে পারে যে আপনি কত কিলোমিটার ট্রাভেল করেন। যদি আপনি ট্যাপ না করেন তো এই বাসের শেষ গন্তব্য পর্যন্ত কিন্তু আপনার ভাড়া কাটতেই থাকবে। তো এটা কখনো ভোলা যাবে না যে বাস ট্যাপ করার কথা। তো অবশেষে আমি আমার গন্তব্যে চলে এসেছি। তো আজকের মতো এখানেই শেষ। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো ব্লগ নিয়ে। খোদা হাফেজ।